দিনাজপুরে জমে উঠেছে আমের বাজার। ঈদের ছুটির মন্দা কাটিয়ে হাটগুলোতে বাড়ছে ক্রেতা আর বিক্রেতাদের ভিড়, যদিও দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। দর্শক, এই বিষয়টি নিয়ে কথা বলবো। বিপুল সরকার সানি আমার সঙ্গে যুক্ত হয়েছেন দিনাজপুর থেকে। সানি, বলছিলাম যে বেচাকেনা জমে উঠেছে ঈদের ছুটির বন্ধের পরে। দামের বিষয়টি একটু জানতে চাই এবং আমের যে সরবরাহ রয়েছে সেটি কেমন দেখছেন? তানভীর, আম সবেমাত্র উঠতে শুরু করেছে। আমি বর্তমানে যেখানে রয়েছি এটা দিনাজপুরের সব থেকে বড় ফলের বাজার, দিনাজপুরের কালীতলা। আমরা এসে এটা যেখানে দেখছি যে আসলে এখন যেভাবে আম এখানে ওঠে, আমদানি হয়, সেই পরিমাণে আম কিন্তু এখনো ওঠা শুরু করেনি। সবেমাত্র আমের বাজারটা জমতে শুরু করেছে। তবে এই শুরুতেই কিন্তু আমের মোটামুটি দর পতন বলা যাবে। এক কথায় যে পরিমাণে দাম এখানে, সেটি একেবারে কৃষকদের কিংবা বাগানীদের একেবারে হাহুতাশে ফেলেছে। আজকের যদি বাজার দরটা আপনাকে জানাই, মিশ্রীভোগ জাতের আম বিক্রি হচ্ছে 800 থেকে 1200 টাকা প্রতি মন। হাড়িভাঙ্গা জাতের আম বিক্রি হচ্ছে 1000 থেকে 1200 টাকা। ল্যাংড়া জাতের আমও একই দামে বিক্রি হচ্ছে। ছাতা পোড়া জাতের আম সেটি বিক্রি হচ্ছে 900 থেকে 1400 টাকা পর্যন্ত। গুটি জাতের আম বিক্রি হচ্ছে 500 থেকে 600 টাকা, এবং ফজলি জাতের আম বিক্রি হচ্ছে 500 থেকে 600 টাকা। মোটামুটি ভাবে সব আমের দাম কিন্তু একেবারেই কম। যেখানে যারা ব্যবসায়ী রয়েছেন তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে গত বছরে এই দামটি ছিল, যে দাম বর্তমানে রয়েছে তার থেকে একেবারেই দ্বিগুণ। ফলে আমের যে দরপতন এটি তারা বলছেন। দিনাজপুরে 4246 হেক্টর জমিতে আম বাগান রয়েছে, এবং যেখান থেকে 70,000 মেট্রিক টন আম উৎপাদন হবে সেটি বলছেন। এবং কৃষি বিভাগ যেটি আমাদেরকে জানিয়েছেন যে এইবারে এই জেলা থেকে 150 কোটি টাকার আমের ব্যবসা হবে, এটি তারা আশা প্রকাশ করছেন। এবং ব্যবসায়ীরা যেটা বলছেন যে প্রতি বছর এই শুধুমাত্র এই বাজার থেকেই 20 থেকে 25 ট্রাক আম যায়, এবং সারা দিনাজপুর থেকে প্রায় 50 ট্রাক আম এখান থেকে সারা দেশে যায়। জি, সানি, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। বিপুল সরকার সানি জানাচ্ছিলেন দিনাজপুর থেকে।